السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দরুদ ইব্রাহিম পাঠ করেন, নামাজের দরুদ সবাই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। এটা কি নামাজের দরুদ নাকি? এটা কি নামাজের দরুদ? আল্লাহুম্মা সাল্লি নামাজের দরুদ। নামাজের দরুদ বোঝেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমি পড়তে বললাম নামাজের দরুদ, আপনারা শুরু করছেন সুর দিয়া, এরকম কেন? চাচু কিছুই লাগবে না, পানি টানি আছে তো? হ্যাঁ, দরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা জানা আছে না? এটা পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পুটিবিলা পূর্ব তাঁতিপাড়া একতা সমিতির উদ্যোগে 10তম বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মাহফিলের সম্মানিত সভাপতি, আগেই না এগুলো রাখেন পরে, আমি ইশারা দিলে দিয়ে, সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অতিথি মণ্ডলী, প্রিয় সুধী মণ্ডলী, পর্দার আড়ালের মা বোনেরা, মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? হিন্দু থাকলে অসুবিধা নাই, হিন্দুরা আবার শুনতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম আমরা মুসলমান। প্রকৃত মুসলমান না হলে অন্তত নাম কাওয়াস্তে মুসলমান। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত 2টা, কথা বলতে হবে। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? যিনি আমার পূর্বে কথা বলেন উনি কি আছেন না গেছেন? কোথায় কোথায় গেছেন? ইবাদতের জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এর কথা কোথায় পেলাম? কোরআনে পেলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইল্লা লিয়াবুদুন আই লিওয়াহিদুন। ইবাদত কবুল হওয়ার জন্য 2টি শর্ত কোরআন শরীফে পেলাম। আল্লাহ ইবাদতের জন্যই সৃষ্টি করছেন আমাদেরকে, কিন্তু কোরআন শরীফের প্রথম ওহী কিন্তু উবুদ না, ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করলেন। বলা দরকার ছিল উবুদ, উবুদু, ইবাদত করো।
অথবা আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, খুব গুরুত্বপূর্ণ ইবাদত, বলা দরকার ছিল সল্লু, নামাজ পড়ো। 1 মাস রোজা রাখি, বলা দরকার ছিল সুমু, রোজা রাখো। সুম কুম উবুদ, এগুলি কিছুই আল্লাহ বললেন না, বললেন পরে বললেন। কোরআনের প্রথম ওহী যেটা আল্লাহ নাজিল করলেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানালেন, অথচ প্রথম ওহী নাজিল করলেন পড়ো। পরে কি জন্য? না জানার জন্য। পড়ো মানে হলো জানো। কি জানো? প্রথম তুমি তোমার স্রষ্টাকে জানো, যিনি তোমাকে বানিয়েছেন তার পরিচয় আগে জেনে নাও। আল্লাহর পরিচয় যদি না জানা হয়, কেউ না জানে, সে এবার আল্লাহর ইবাদত করতেই পারবে না। সেজন্য আল্লাহর পরিচয় দিয়ে শুরু হলো পড়া। এ জাতি পড়া থেকে অনেক দূরে, যোজন যোজন দূরে। জাতি শোনে অনেক বেশি, পড়ে অনেক কম। পড়া দিয়ে শুরু হইল, যে জাতির শুরুটা হলো পড়া দিয়ে, সে জাতি এখন পড়তে চায় না। পড়তে চায় না তা ঠিক না, পড়ে, কিন্তু হাট্টিমা টিম বেশি পড়ে, আগডুম বাগডুম বেশি পড়ে। নাও নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে, এগুলি বেশি পড়ে। শরিয়তে শিখাতে গিয়ে বলে শরিয়তে অজগর। নাউজুবিল্লাহ, দরকার নেই, অসুবিধা নেই, অজগর শেখানো যাবে, কিন্তু শরিয়তে অজগর তো হয়, শরিয়তে তো অজু হতে পারত। এগুলি আমাদের শিক্ষা থেকে অনুপস্থিত, এজন্য মানুষ তৈরি হচ্ছে না। শিক্ষিত নামের মানুষগুলি অমানুষ হচ্ছে। আকসারুহুম, অধিকাংশ, কিছু লোক ভালো আছে। সবার কথা বললে তো আবার কালকে মামলা হবে আমার বিরুদ্ধে। এজন্য ম্যাক্সিমাম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যারা বেরোচ্ছে, জাতির নেতৃত্ব দিচ্ছে, এরা জাতির 12টা বাজায় 14টা ঝোলায় দিতেছে। আমি দাবি করেছি, আমি জোর দাবি জানিয়েছি সরকারের কাছে, রাজধানীতে বলেছি যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোরআনের শিক্ষা আর সুন্নাহর শিক্ষা বাধ্যতামূলক, মানে ফরজ করতে হবে, না হলে জাতি গঠন করা যাবে না। মাদ্রাসাতে পড়ে আলেম হচ্ছে, একটি খুব অল্প একটা শ্রেণী মাদ্রাসাতে পড়তেছে, লক্ষ লক্ষ কোটি কোটি জনতার অংশ এরা তো স্কুল কলেজে পড়তেছে। পৃথিবীর কোনো দেশে দ্বিমুখী ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা নাই যা বাংলাদেশে আছে। প্রত্যেকটি উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা একটা, একবারে প্রাইমারি থেকে নিয়ে শুরু করে মাধ্যমিক পর্যন্ত। সেই দেশটা উন্নতি হবে কি করে, এরকম করে সুন্দর করে সিলেবাস তৈরি করেছে। বাংলাদেশটাকে যদি সুন্দর বাংলাদেশ গড়তে হয়, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হয়, সোনার বাংলা গড়তে হয়, কোরআন সুন্নাহ ছাড়া গড়ার কোনো উপায় নাই। আমি আপনাদের সামনে এগুলি দিয়ে বক্তব্য শুরু করলাম, দেখি কত দূর যাওয়া যায়। বেশি দূর তো যাওয়া যাবে না, কারণ সময় আমার হাতে খুব কম। আমি আসতে চেয়েছিলাম আপনাদের এখানে অনেক আগেই, চাইছিলাম যে দেখি ফোন টোন আসে কিনা। ফোন নাম্বারটা আমার আমি বোধহয় সেভ করতে ভুলে গেছি, তো আমি তো আর ফোন দিতে পারলাম না। গতকালকে আমার মাহফিল ছিল রামুতে, তো রামুতে মাহফিল করে আমি এক মাদ্রাসায় অপেক্ষা করছি, দেখি ফোন আসে কিনা। আজকে তো আমার মাহফিল জানাই আছে, কিন্তু ফোন আর আসতেছে না, বোধহয় ওনারাও ভুলে গেছে। এরপরে আমি এই রাস্তাতে আবার চলে গেলাম। আরেকটা আমার মাহফিল, এটা হলো ওই চট্টগ্রাম শহরের ওই পাশে রাঙ্গুনিয়াতে। তো ওটা আমার নির্দিষ্ট মাহফিল নয়। এরা বলতেছে আপনি একটু এসে ওয়াজ করে দেন না। তা আমি বললাম ঠিক আছে আসতেছি। জোহরের সময় এখান দিয়ে গেছি আমি, ওটা কিন্তু আমার নির্দিষ্ট মাহফিল নয়। তা আমি মাগরিবের পরে কথা বলবো ওখানে। পরে মাগরিবের আধা ঘন্টা আগে বোধহয় ফোন আসছে, আপনাদের এখান থেকে ফোন গেছে। পরে আমি ওয়াজ না করি আপনাদের উদ্দেশ্যে রওনা করলাম, যে রাত একটু বেশি হয়ে গেছে, কিন্তু আমার টার্গেট ছিল দুপুরে এসে আপনাদের সঙ্গে খাবো, তারপরে রেস্ট করব, তারপরে একটু বেশি সময় ওয়াজ করব। যাক, সেটা আর হইল না। আল্লাহ পাকের ইচ্ছা যেরকম ছিল সেরকমই হয়েছে, এই জন্য অসুবিধা নেই। আমরা সবাই আলহামদুলিল্লাহ কই। আমার আশা, এটা আমার ইচ্ছা না, কার ইচ্ছা? সুতরাং আল্লাহ যা করেন তাই।
আর আল্লাহর ইচ্ছার সঙ্গে যদি বান্দার ইচ্ছা মিলিয়ে যায় তাহলে সেটার প্রতি আল্লাহ রহমত এবং বরকত নাজিল করেন। যদিও দেরি হয়েছে অসুবিধা নাই, আল্লাহ পাকের এরকমই ইচ্ছা ছিল। প্রিয় ভাইরা আমার, কোরআন, জোরে বলেন, সবাই বলেন, কার কালাম? সন্দেহ আছে? দুনিয়ার সব কিতাবের মধ্যে কিছু ভুল আছে, সন্দেহ আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, অসঙ্গতি আছে। কোরআনের ভিতরে আছে লা রাইবা ফিহি। ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। যা বলে দিলাম ফাতিহা থেকে নাস পর্যন্ত ফুল স্টপ, একেবারে মানুষের জন্য যা লাগবে কোরআনের মধ্যে আল্লাহ সব বলে দিলেন, সব বলে দিলেন, আর কিচ্ছু প্রয়োজন হবে না। কোরআনই মানুষের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলুন? কোরআনের প্রথম হক হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত করা। প্রথম আমাদের কাছে কোরআনের যে দাবি, সে দাবির প্রথমটা হলো বিশুদ্ধ তেলাওয়াত শিখা। আমার অভিজ্ঞতা আছে আপনাদেরকে নিয়েই। চট্টগ্রামে আপনাদের অঞ্চলে আমার এবছর সবচেয়ে বেশি মাহফিল হলো। 4-5 দিন, 3-4 দিন আগে ঢুকছি, একেবারে আরও 3-4 দিন আছি। লাগাতার প্রোগ্রাম চলতেছে, একেবারে আগামীকাল টেকনাফ, তারপর দিন কি যেন দ্বীপ আছে না একটা, কি দ্বীপ যেন আছে? আরে সন্দীপ না, কুতুব দিয়াও না, যাক আমি ভুলে গেছি ওই দ্বীপে, আরে সেন্ট মার্টিন। তো এই যে প্রোগ্রাম চলতেছে, সুতরাং আপনাদেরকে নিয়ে আমার অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে। আগে তো ঢাকার অভিজ্ঞতা ছিল, এখন আপনাদের অভিজ্ঞতা আমার আছে। এ জাতির অধিকাংশ সদস্য বিশুদ্ধ তেলাওয়াত জানে না কোরআনে কারিমের। চুপ করে আছে সবাই, মনে হয় সবাই জানেন। পরীক্ষা নিলে কিন্তু বুঝে যাবো কয়জনে জানেন। বিশুদ্ধ তেলাওয়াত জানতে হবে আগে। হাক্কা তিলাওয়াতিহি, কোরআন বলতেছে, শুধু তেলাওয়াত না, হাক্কা তিলাওয়াতিহি। বলেন তো সবাই, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ বলতেছেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা কোরআনের এই কিতাবের যথাযথ তেলাওয়াত করে। এটাকে বলা হয় হাক্কা তেলাওয়া। প্রপারলি তেলাওয়াত করে, তারা লামসাম করে পড়ে না, যথাযথ উচ্চারণ করে। উচ্চারণের ভঙ্গি, টান, গুন্না, মদ, মাখরাজ সবটা যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা শুই না। প্রথমটা আমি নিরাশ হয়ে গেছিলাম যখন দরুদ শরীফ পড়তে বললাম। দরুদ শরীফ এ জাতি পড়তে চায়, পরেও কিন্তু মাঝে মাঝে আবার ভুলও করে। আমি আমার 20 বছরের মাদ্রাসার জীবনের পড়াশোনা, মাদ্রাসার বাইরের জীবন হলো আবার 15-16 বছর। এই 35 বছর স্টাডিতে আপনাদেরকে একটা কথা শোনায় যায়। হাদিসের ভান্ডার ঘেটে আমি একটি দরুদ পেয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দরুদ, সেটার নাম হচ্ছে দরুদ ইব্রাহিম। এটাই তিনি শিক্ষা দিয়েছেন। আর যত দরুদ আছে এগুলো আপনি পড়তে পারেন, আমি বলবো না পড়েন না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দরুদের নাম কি? এই জন্য এটা নামাজের মধ্যে অব্লিগেটরি করে দেওয়া হয়েছে, নামাজের মধ্যে পড়ার জন্য এটা নির্দেশ করা হয়েছে। খুব ফজিলতের দরুদ এটা। আর সংক্ষেপ দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, দরুদ না পড়লে কি হয়? না পড়লে কি হয়? একটা হাদিস শোনাই। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া মান নাসিয়া আস-সালাতা আলাইয়া, যেই ব্যক্তি আমার নাম শোনার পরে আমার উপরে দরুদ পাঠ করতে ভুলে গেল, মান নাসিয়া আস-সালাতা আলাইয়া, যে আমার নাম শুনলো অথচ দরুদ পাঠ করলো না, খতিয়া তরিকাল জান্নাহ, ওই লোকটা জান্নাতের রাস্তা চিনতে ভুল করবে। আবার বলি, নবীজি বলতেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন মানুষ আমার নাম শুনলো মুহাম্মদ, আপনারা পড়লেন, যারা পড়লো না, নাম শোনার পরে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না,
তিনি বলতেছেন খতিয়া তরিকল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের রাস্তা চিনতে ভুলে যাবে, জান্নাতের রাস্তা চিনতে পারবে না। তো জান্নাতের রাস্তা চিনতেই যদি আপনি না পারেন, তাহলে মানব জীবনের উদ্দেশ্যটা আর কি থাকলো? এই হাদিস শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা জরুরি না জরুরি না? কম না বেশি? এ হলো ধমকি দিলাম। এটা হলো মানে না পড়লে কি হবে, পড়লে কি হবে একটা হাদিস শোনাই। মান সাল্লা আলাইয়া সালাতান, কোন উম্মত যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি এতটা খুশি হন, সাল্লাল্লাহু আলাইহি আশরান, ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা 10টা রহমত সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেন। এত আসতে বললে তো হবে না। একবার যদি কেউ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত পাঠিয়ে দেন, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন, 10টা মর্যাদা তাকে বুলন্দ করে দেন। এগুলো দরুদের ফজিলত। আর একটা হাদিস মনে পড়ছে, বলবো না? ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর কিছু ফেরেশতা আছে যারা পৃথিবীতে ঘোরে, পৃথিবীতে ভ্রমণ করে, তারা হলো পর্যটক ফেরেশতা। যারা ঘোরে তাদেরকে কি বলে? পর্যটক। কক্সবাজারে পর্যটক আছে না নাই? বান্দরবনে এই 2 জায়গাতে আমার প্রোগ্রাম হয়। এই তো 2-3 সপ্তাহের মধ্যে অনেকগুলি প্রোগ্রাম হলো। গতকালকে আমাকে বিচে নিয়ে গেল, কক্সবাজারে বিচ দেখার জন্য। হাজার হাজার পর্যটক ঘুরতেছে। আমরা গিয়ে বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করলাম। দৃশ্যটা বড় নান্দনিক, চোখ জুড়িয়ে যায়। এত বিশাল সাগর কে বানিয়েছেন? কিন্তু অন্যদের মুখে আমি আলহামদুলিল্লাহ বললাম না, নাচছে, গাইতেছে, সাঁতরাচ্ছে, ঝাঁপাচ্ছে, কত কিছু করছে, কিন্তু আল্লাহর শুকর আদায় করতে শুনলাম না। সাগর যিনি বানিয়েছেন, এই বীজ যিনি তৈরি করেছেন, ওই আল্লাহর প্রশংসা করতে হয় সাগর দেখে আগে, ঠিক কিনা বলেন? না হলে কৃতজ্ঞতা আদায় হলো না। কত সুন্দর চট্টগ্রামের মানুষ আপনারা, ঢাকার পর্যটকদের এখানে আসতে অনেক টাকা খরচ হয়, আপনারা তো 20, 30, 40 টাকা গাড়ি ভাড়া দিয়ে যাই, গিয়ে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ কইতেন না? বান্দরবনে আবার সুন্দর বাংলাদেশটাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজিয়েছেন। আমি ঘুরে ঘুরে আশ্চর্য হই আর বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দেশটাকে অনেকে তাচ্ছিল্য করতে চায়, ছোট বলে, এরপরে গরিব বলে তাচ্ছিল্য করে। না, ছোট হতে পারে, দেশটা কিন্তু গরিব না, সমৃদ্ধ বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। অভাব কিসের জানেন? সুষম বন্টনের অভাব। আমি এই কথা আজকে আপনাদের সামনে বলবো। ইনসাফ, সম্পদ যা আছে তা যদি সুষম বন্টন হয়, তাইলে বাংলাদেশে আর কেউ না খেয়ে থাকবে না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়ে যায়, সুদকে জনমের মতো চিড়িয়াখানায় পাঠিয়ে দিতে হবে, যাকাতকে এস্টাবলিশ করতে হবে, তাইলে বাংলাদেশ সমৃদ্ধ দেশ পরিণত হয়ে যাবে। কিন্তু ঘুষখোর সুদখোররা এরা দেশ চালায়, এরা ব্যাংক চালায়, এরা বিমা চালায়, এরা রাষ্ট্র চালায়। এগুলি দিয়ে দেশের পরিবর্তন হবে না। সবার কথা বলছি না, কিছু দু একজন ভালো থাকলে থাকতেও পারে। যারা ভালো আছে তাদেরকে আমাদের সঙ্গে চাই, যারা ভালো আছে তাদেরকে আমাদের সঙ্গে চাই, অথবা আমরা তোদের সঙ্গে আছি। আসুন সবাই মিলে দেশটাকে সুন্দর করে গড়ে তুলি। এরা ভয় পায় যখন আমরা ওয়াজে বলি চোরের হাত কাটার আইনটা চালু করেন, তো সাহস আছে কিনা? মন্ত্রী পরিষদ, ক্যাবিনেটের সদস্যরা পরীক্ষামূলকভাবে চালু করেন। বাংলাদেশে চোর আছে না নাই? কম না বেশি? চট্টগ্রামে তো চোর খুব কম, কিন্তু ঢাকায় কিন্তু অভাব নাই। ঢাকার মসজিদেও চোর পাওয়া যায়। মসজিদে যদি, ঢাকার কোনো মসজিদে যদি আপনি ঢুকেন, স্যান্ডেল বাইরে রেখে কিয়ামত পর্যন্ত আপনি স্যান্ডেল পাবেন না, এত চোর ঢাকায়। মুসল্লি গিয়ে বলতেছে সুবহান রাব্বিয়াল আলা, চোর কয় দেখ কোন জোড়া বালা, আর একটা নিয়ে তাড়াতাড়ি নিয়ে পালা।
এরপরে কিলাকিলি মারামারি, নাক টুক ফাটাই দিল। তা আমি একজনকে বললাম, নাক যে ফাটাইলেন কয় টাকার জুতা? কয় যে 300 টাকার। তা বললাম, যেভাবে নাক ফাটাইছেন 5,000 টাকার নিচে ওষুধ হবে না। এক ডাক্তার আমার পাশ থেকে কয়, হুজুর আমি ডাক্তার, 20,000 টাকার নিচে হবে না। 15 দিন তাকে এই মেডিকেলে থাকতে হবে, জুতা চোরে মেডিকেল রাখতে হবে 15 দিন, সব কিছু মিলে 20,000 টাকা লাগবে মিনিমাম। তা আমি বললাম, তাহলে তো ইনসাফ হয় নাই। ইসলাম বলে অপরাধ হবে যেই পরিমাণ, শাস্তি হবে সেই পরিমাণ। 300 টাকার জুতা চোরে 20,000 টাকার মার দিচ্ছেন, এটা ইসলাম না। এই চোরের পক্ষ থেকে কিয়ামতের দিন আপনাদেরকে আল্লাহ শাস্তি দেবেন। কয় হুজুর তাহলে এখন কি করুন? আমি বললাম, চোররে তাইলে এক কাজ করেন, কিছু টাকা পয়সা উঠে চোররে দেন, দিয়ে মাদ্রাসায় ভর্তি করে দেন। যত টাকা লাগে মাওলানা হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য সব টাকা আপনারা ব্যবস্থা করবেন, তাইলে মাপ পাওয়া যাবে, নাইলে না। পরে রাজি হয়ে গেছে। হ্যাঁ তো মাদ্রাসা যেতে রাজি না। আমি বললাম, যাও বেটা মাদ্রাসা যাও, আর চুরি করা লাগবে না, সব আমরা দেখবো। তোমার প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশের ছোট চোররে ধরে কিলায়, নাক ফাটায়, কিন্তু বড় চোর ফুলের মালা দিয়ে বরণ করে। বড় চোর বুঝেন নেই? এই অজপাড়া গায়ে ওয়াজ করতে আসছি কোনো ভয়ের কারণে। এখানে তো বোধহয় ব্রাঞ্চের লোক টোক নাই, থাকলেও কোনো পরোয়া নাই, আল্লাহর জন্য কথা বলবো, ঠিক কিনা বলেন? সারা চারদিকে যদি আমার শত্রু পরিবেশ থাকে, আর আল্লাহ যদি চান, আমার একটা পশম হেলাবার ক্ষমতা কারো নাই। এই ইমান নিয়ে মুসলমানরা চলে, ঠিক কিনা বলুন? প্রিয় বন্ধু, সুতরাং চোরের একটা পরীক্ষামূলক আইন আমি চালু করতে বলছি, ক্যাবিনেটকে চালু করতে বলছি। এরা জানে, এরা কিন্তু মাঝে মাঝে গোপনে গোপনে আমার পড়ে। হুজুররা যে বলে চোরের আইন চালু করেন, চুরি করলে কি শাস্তি, তাহলে কি শাস্তি একটু পড়ি তো। আমারে কয়, হুজুর কি শাস্তি জানেন না? আমি বললাম, জানি। কয় যে আমিও জানি। আমি বললাম, কি শাস্তি? কয় চুরি করলে তো, বড় অ্যামাউন্ট চুরি করলে তার হাত কাটতে হবে। তা আমি বললাম, এটা পরীক্ষামূলকভাবে চালু করেন, স্টে করবেন কিনা এটা পরে আপনারা বিবেচনা করেন। বাংলাদেশে অনেক কিছু পরীক্ষামূলকভাবে চালু করেছেন, একটা আইন চালু করেন পরীক্ষামূলকভাবে, যে বাংলাদেশে চোর চুরি করলে কি শাস্তি, হাত কাটার আইন চালু হয়ে যায়, বাংলাদেশের সব চোরগুলি তওবা করে ভালো হয়ে যাবে। এমপি, মন্ত্রী, মিনিস্টার, সচিব, বড় বড় অফিসার, এদের মধ্যে চোরের অভাব নাই। এমপি হওয়ার আগে গাড়ি ছিল ভাঙ্গা, এখন পাজেরও চালায়। একটা ফ্ল্যাটও ছিল না, এখন প্লট, কত কিছুর যে মালিক, কোনো হিসাব কিতাব নাই। একজনে আমি জিজ্ঞেস করছি, এমপি যে আপনি হলেন, বেতন কত আপনার? কয় বেতন নাই হুজুর, অনারিয়াম ভাতা আছে একটা, মাসে একটা ভাতা পাই। আমি বললাম, কত? কয়েক বলা যাবে না। আমি বললাম, বলেন, কাউকে বলবো না, আমি খুব মহব্বত করে আমারে। তাই আমি বললাম যে, কয় যে কারো কাছে কইতেন না। এটা তো আপনি এখন জানছেন, পরে বেতন বাড়াই দিয়েছে, পত্রিকা আসছে তো, এটা এখন জানে গেছে জাতি। 3 বছর আগের কথা বলতেছি। তা আমি বললাম, আপনি যা বললেন, আপনি এক মাসে যা ভাতা পান, বেতন পান, তা আমি 2 ঘন্টা ওয়াজ করে পাই যাই। কয় যে হুজুর তাহলে তো হুজুর হয় ভালো আছিল। আমি বললাম, না হয়তো ঠকছেন। আমাদের দুনিয়াও সম্মান, আল্লাহ চাইলে আখিরাতেও সম্মানিত হব ইনশাআল্লাহ। এ জাতির এই নেতাগুলি, এরা অনেক কিছু জানে, কিন্তু ইসলাম জানে না। ইসলাম জানে না এরা, এখন শিখতেছে, শিখা শুরু হয়েছে। আমি বললাম, সময় কিন্তু এভাবে থাকবে না। আল্লাহ বলছেন, ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। যারা মজলুম হয়, আল্লাহ তাদেরকে শক্তি দেন, তারা এক সময় শক্তিশালী হয়ে যায়। আর যারা জালিম হয়, জালিমের দিন আল্লাহ বেশি সময় রাখেন না। জালিম যারা হয়, আল্লাহ কাফিরকে ছাড় দেন, কিন্তু জালিমকে আল্লাহ টাইট করে ধরেন। ফেরাউনকে ধরছে, লোহিত সাগরে ডুবাই দিছে। ওই লোহিত সাগরে যে পয়েন্টে ফেরাউন ডুবছে, ও পয়েন্ট আমি দেখছি দাঁড়ায় দাঁড়ায়। যেখানে ফেরাউন ডুবতেছে, আমি পৃথিবীর 7টি দেশ ঘুরছি ওয়াজ এবং তাফসিরের জন্য, সেখানে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছি। আমার মনে পড়ে গেল, ফেরাউন যুগে যুগে একটা ফেরাউন শুধু মুসার যুগে ছিল না, ফেরাউন নামের মানুষ আসবে না, কিন্তু ফেরাউনের চরিত্রের মানুষের অভাব হবে না। আবু জেহেল নামের মানুষ আসবে না, আবু জেহেলের চরিত্রের মানুষ বাংলাদেশে অভাব নাই। কোরআনে কারীম ওয়াজ মাহফিলের জন্য অনুমতি নিতে হবে। অনুমতি লাগছে নাকি? এটা লাগে নাই? খুব ভালো, মাশাআল্লাহ। মাঝে মাঝে আমার কয়, হুজুর একটু আপনি বলে দেবেন, আপনারা দাওয়াত দিলাম, এখন তো অনুমতি দিচ্ছি না। তা আমি আবার মাঝে মাঝে ফোন দিয়ে বলে যে অনুমতি দেন। গান হলে, বাজনা হলে,
নাটক হলে অনুমতির প্রয়োজন নাই, কোরআনের জন্য অনুমতির প্রয়োজন হবে। বাংলার জমিনে কোরআনে কারিমের তাফসীরের জন্য কোনো অনুমতির প্রয়োজন নাই। প্রিয় ভাইরা, গরুর গোশ আর খাওয়া বোধহয় যাচ্ছে না, কারণ এক বাহিনী দাবি তুলছে গরু আর জবাই করা যাবে না বাংলাদেশে। বাংলাদেশ থেকে দাবিটা তুলে নাই, দাবি তুলছে ভিন দেশ থেকে। তা আমি বললাম এটা ওদের অন্তরের কথা না, এটা মুখের কথা। ওরা চায় জনমের মতো জবাই হোক গরু। হিন্দুরা চায় বাংলাদেশে গরু যে পরিমাণ জবাই হচ্ছে আরো বেশি জবাই হোক। আমার প্রতিবেশী এক হিন্দু, আমি বললাম গরুর গোশত খাও না? কয় কিনা খাই না, মাগনা খাই। আপনি হাতিয়ে দিন, দেখেন দেখেন খাই নাকি। কোরবানের সময় আমার দাওয়াত দিন, পরে কোরবানের সময় দাওয়াত দিয়েছি, খাইছে। এত টেস্টওয়ালা গোশত খাবে না? যত গোশত আছে সবটার মধ্যে গরুর গোশত নাকি হচ্ছে, খান নাই? ভাইরা লক্ষ্য করেন, কোরবানের সময় যে লক্ষ লক্ষ গরু জবাই হয়, ম্যাক্সিমাম চামড়া ভারতে পাচার হয়ে যায়। ও আপনারা গরুর গোশত খাইবেন না, চামড়া দিয়ে জুতা বানাইবেন। হিন্দুরা গরুরে মা বলে, কি বলে? মা বলে। গোশত খাবেন না, চামড়া দিয়ে জুতা বানাইবেন, এটা আবার কোন দেশি কথা? ওরা চায় বাংলাদেশের মানুষ জনমের মতো গরু জবাই করুক, আর গোশত আমাদের এখানে পাঠাক, চামড়া তো সব আমাদের জন্যই পাঠাবে। এগুলি সব বিরোধিতা। এগুলি আর দেখে ইমান আছে কিনা, আমাদের মধ্যে স্পিড আছে কিনা, ইমানে কৌ আছে কিনা টেস্ট করার কোনো প্রয়োজন নাই। এদেশের 16 কোটি মুসলমান কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছে। কোরআনে কারীম আল্লাহ নাজিল করেছেন, আর বাংলাদেশটা কে বানিয়েছেন? কোরআন নাজিল করছেন কে? বাংলাদেশটা কে বানিয়েছেন? বিশ্বাস করুন, সুদিন আসতেছে, কোরআনের দিন বাংলাদেশে আসতেছে, কোরআনের বিপ্লব হবে ইনশাআল্লাহ। সুদিন আসার আগে একটা দুর্দিন আসে, সেই দুর্দিন এখন চলতেছে। আর জালিমদেরকে আল্লাহ যখন ধরেন না, তখন বেশি করে ছাড় দেন, একটু টাইট করে ধরার জন্য আর কি। ফেরাউন খুব মারলো, পিটাইলো, হত্যা করলো। বনী ইসরাইলের কয় কেউ নাই, ফেরাউনকে ধরার কেউ নাই, মনে হয় নাই। বনী ইসরাইল কয়, মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে কয়। আর ফেরাউনও বুঝলো আমারে ধরার কেউ নাই। আজকেও যারা মনে করতেছেন ধরার কেউ নাই, আল্লাহর বাহিনীর কিন্তু অভাব নাই। আছে না বাহিনী? নাই? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। শুনেন আল্লাহর বাহিনী কারা? আপনার কাছে আছে র্যাব, কোবরা, চিতা, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, ডগ, টাইগার, রেড, ক্যাট। এগুলি দিয়ে রক্ষা হবে না। আল্লাহ যদি রক্ষা না করেন, কোনো রক্ষা নাই। আর এগুলি আপনার পালিত বাহিনী, এরা তো আমাদের সদস্য। পুলিশের ভিতরে এমন ভালো সদস্য আছে, আমি রাস্তা দিয়ে যখন যাই, রাত যখন গভীর, এই পুলিশগুলি ডিউটি করছে রাস্তার ভিতরে। আমি মাঝে মাঝে ড্রাইভার সাহেবরে বলি, ড্রাইভার সাহেব গাড়িটা থামাই দেন। পুলিশ তো এমনি গাড়ি থামায়, কিছুর জন্য থামায়, কিন্তু আমি এমনি থামাই দেই পুলিশের সামনে গিয়া। পুলিশ আশ্চর্য, গাড়ি এমনি থামাই রাখা যায় না, উনি দেখি এমনি থামাই দিছে। তো আমার দেখি আসসালামু আলাইকুম, হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য। বলে হুজুর বুঝছি আপনি ওয়াজ করে আছেন, আপনার নাম্বারটা একটু দিয়ে দেন, নামাজের বিভিন্ন মাসলা টাসলা জিজ্ঞেস করব, কোরআন হাদিসের বিষয় জিজ্ঞেস করব। আলহামদুলিল্লাহ বললেন। এত ভালো সদস্য পুলিশের মধ্যে আছে। এটা হলো ভালো একটা দিক বললাম। আর একটা দিক, ঢাকার এক রাস্তায় আমি যাইতেছি রিক্সা নিয়ে, ওই রাস্তা বা ভিআইপি রাস্তা, রিক্সা চলতে দেয় না। রিক্সাওয়ালা কয় কোনো চিন্তা করেন হুজুর, আমি যাবো, এ রাস্তায় আমি যাব, এই টেকনিক আমার জানা আছে। তো ট্রাফিক পুলিশ গাড়ি রিক্সা থামাই দিল, রিক্সাওয়ালা হাতের মধ্যে কি যেন গুইজে দিল। আমি বললাম কি দিলে? কয় যে 2 টাকা দিলাম। 2 টাকা ঘুষ খাইলো পুলিশ। একদিকে ওই যে পুলিশ ইসলাম জানতে চায়, আর একদিকে এই চরিত্র।
আয় হায় হায়, আমি এটা নিয়ে গবেষণা করছি। 2 টাকা কেন ঘুষ খাইলো? ও 2 টাকা ঘুষ খাইলো বুঝেন নাই? বিন্দু বিন্দু জল শোনেন নাই? গড়ে তোলে মহাদেশ সাগর অতল। 2 টাকা করে তো বহুত টাকা হবে। কেন ঘুষ খাইলো? কারণ হলো 2টা। একটা হলো যেই পরিমাণ বেতন পায় তা দিয়ে তার চলে না, আর একটা হলো ঘুষ খাওয়া অপরাধ, এটা যেই পরিমাণ অপরাধ এটা সে জানে না। অন্যের সম্পদ অন্যায় ভাগে খাইলে কিয়ামতের দিন জবাব দিতে হবে আল্লাহর দরবারে, ঠিক কিনা বলুন? সুতরাং এই সেন্স তার নাই। আমি বলেছি পুলিশের ক্যাম্প যেখানে আছে, ট্রেনিং ক্যাম্প, এই ট্রেনিং ক্যাম্পে আমাকে নিয়ে যান। ট্রেনিং এর ভিতরে কোরআন এবং হাদিস দিয়ে আপনারা ট্রেনিং দেবেন, কিভাবে অপরাধী ধরতে হয়, কিভাবে রাস্তায় ডিউটি করতে হয়, পুলিশের কাজগুলি কিভাবে করতে হয়, এটা আপনারা বলবেন। আর আমি নৈতিকতার উপরে কথা বলবো, কোরআন এবং সুন্নাহ দিয়ে পুলিশকে নৈতিকতা শেখাতে হবে। যদি আমার দেশের পুলিশ কোরআন সুন্নাহর ট্রেনিং পেয়ে যায়, ঘুষ আর কখনো খাবে না, ঠিক না ভাইয়েরা? সৌদি আরবের পুলিশ, আমি দেখলাম এক জায়গাতে নামাজ পড়তেছে, আমি এক মসজিদে জোহরের নামাজ, ইমাম সাহেব আসতে দেরি করছে, ইউনিফর্ম পরা পুলিশ ঘড়ির দিকে তাকায় দেখলো যে জামাতের সময় হয়ে গেছে। ইমাম সাহেবেরও আর ভরসা করলেন না, ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহু আকবার ইমামতি শুরু করছে। পুলিশ ইমামতি করতেছে, আলহামদুলিল্লাহ করতে, জোরে বলেন, পুলিশ ইমামতি করলো। আমি তো আশ্চর্য হলাম, পুলিশ আবার ইমামতি করে কেমনি? আমার দেশে পুলিশের নিয়ে খাড়াইতে করে দিন ইমামতিতে, পায়জামা শুদ্ধ গরম হয়ে একেবারে তসতাস হয়ে যাবে। একটারে নাকি এরকম দিয়েছিল, পুলিশ না একজন অফিসারে দিয়েছিল, ও যে আজকে আপনি নামাজ, অনেক বড় জামাটা মাগাই দিয়েছে, মনে করছে অনেক বড় আলেম, উনি যে সরকারি অফিসার তা জানে না, তো লজ্জার জন্য কিছু বলতেও পারেন নাই, জামা তো অনেক বড় দেখছে। এরপরে আল্লাহু আকবার, মাগরিবের নামাজ প্রথম রাকাতে পড়ছে কুল আউযু বিরাব্বিন নাস, পরের রাকাতে কি করবো? চিন্তা করছে পরের রাকাতে আমি কি করব, আমি তো নাচ পড়ে ফেলেছি। সেজদায় গিয়ে আর উঠে না, আর উঠে না। সামনে আর বললাম না, সামনে আরো মারাত্মক কথা ছিল, ওটা বললাম না। যাই প্রিয় ভাইয়ের আমার, ওই পুলিশ জানে না যদি কেউ এরকম নাচ পড়েই ফেলে তাহলে এদিক থেকে পড়লে নামাজ হয়ে যাবে, মাকরুহ হবে অবশ্য, নামাজ হয়ে যাবে, অসুবিধা হবে না। আলহামদুলিল্লাহ কর, মাসলা জানে না, আমার মনে হয় সূরা একটাই জানে মনে হয়, এই জন্য এই কাম করছিল। প্রিয় ভাইয়ের আমার, খুব দুঃখের কথা, খুব দুঃখের কথা। এক এমপি সাহেব, তো আমি বললাম নামাজ কি পড়েন? কয় মাঝে মাঝে পড়ি। আমি বললাম আজকে আমার সঙ্গে জোহরের নামাজটা পড়েন, আর সব উজু টুজু করে আসছে। আমি বললাম তাহলে আপনি যেহেতু এমপি, আমি তো আর এমপি নই, আমি হুজুর, তা আপনি বড় নেতা যেন আপনি ইমামতি করেন। কয় হুজুর কি সর্বনাশ, এই কাম আমরা করব? ইমামতি তো আমরা করতে পারবো না। তো ঠিক আছে, আমি ইমামতি করি, আপনি একামত দেন। দেখুন উনি একামত দেয় কেমনে। আমি যখন বলছি একামত দেন, আমি তো কিছু বলতে পারে না, তো উনি কানে আঙ্গুল ঢুকাই দিচ্ছে একামত দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বললাম কি একামত দেওয়ার জন্য কানে আঙ্গুল ঢুকায়? আপনারা বলেন কানে আঙ্গুল ঢুকায় কোন সময়, কখন ঢুকায়? আমি বললাম যে ছাড়েন, কান ছাড়েন। কয় হুজুর তাইলে বুঝছি, আমি এগুলো পারি না, আপনি ইমাম, আপনি মুক্তি, সব আপনি একাই করেন। এই হলো জাতির নেতাদের চরিত্র। এই চরিত্রের কথা যদি বলি তাহলে ওয়া শেষ হয়ে যাব। জাতির নেতাদের চরিত্র ইসলামের দিক থেকে নাজুক থেকে নাজুকতর হয়ে গিয়েছে, ঠিক না ভাইরা? একজন ইয়াং যুবক একটু পাখা টাখা না ঘুরেলে কিন্তু কথা বলতে কষ্ট হয়ে যাবে। একটা হাত পাখা নিয়ে আসেন। ভাইরা আমার, সৌদি আরবের পুলিশকে যখন, পুলিশের ট্রেনিং না, ফ্যান দিলে অসুবিধা হবে, হাত পাখা। সৌদি আরবের পুলিশকে পুলিশের ট্রেনিং এর সঙ্গে নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে পড়াতে হয়, সে ট্রেনিংটাও দিয়ে দেওয়া হয়েছে। থানাগুলিতে যদি আজান হতো নামাজের সময়, আর ওসির ইমামতিতে যদি নামাজ হতো, তাইলে থানায় আর দুর্নীতি হতো না, ঠিক কিনা বলেন? সংসদ যখন চলে তখন স্পিকার বলে মাগরিবের নামাজের বিরতি 20 মিনিট। আমি স্পিকারকে একবার বলেছিলাম, এখন তো মহিলা, উনি তো ওয়াজ শুনতে আসে না, যখন পুরুষ ছিল তখন একবার বলছিলাম, ওয়াজের সুবাদে বহু লোক আমার ওয়াজ শুনছে, স্পিকার, তারপরে আপনার এমপি মন্ত্রী, সবাই, অনেক এমপি মন্ত্রীরা। আমি বললাম মাননীয় স্পিকার,
আপনি ছুটি দিলেন নামাজের জন্য 20 মিনিটের, মাগরিবের নামাজ। আপনার সদস্যরা গিয়া কেউ সিগারেট খাইলো, কেউ গল্প করলো, কেউ চানাচুর খাইলো। ছুটি দিলেন কিসের জন্য? আর এরা এই কামগুলি করলো। এটা ঠিক হয় নাই। যদি আপনি বলতেন 20 মিনিটের ছুটি দিলাম, সবাই ওযু করেন, আমি ইমামতি করব, আমার ইমামতিতে সবাইকে নামাজ পড়তে হবে। আপনার ইমামতিতে 300 সংসদ সদস্য যদি নামাজের ট্রেনিং নিয়ে নামাজি হয়ে যেত, বাংলাদেশে দুর্নীতি আর হতো না, দুদকের আর কোনো প্রয়োজন থাকতো না। ঠিক কিনা? এগুলি আমরা বলে যাচ্ছি পরিবর্তন আসতেছে, পরিবর্তন আসবেই। আপনাদেরকে আবারও বলি, সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে আগে। উপর থেকে সিদ্ধান্ত আসবে না, সিদ্ধান্ত নিচের থেকে নিতে হবে। সিদ্ধান্তটা কি নিতে হবে? সিদ্ধান্ত নিতে হবে আগামী নির্বাচনে আর কোনো বেনামাজির বাক্সে ভোট নাই, কোনো দালালের বাক্সে আর ভোট নাই, কোনো ঘুষখোরকে আর ভোট দেওয়া হবে না। সিদ্ধান্ত যদি জনগণ নিতে পারে, পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। আছে কিনা বলেন? রব্বুল আলামিন যেন পরিবর্তন করে দেয়। জোরে বলেন আমিন। আজান হইলে কি হয় শুনেন, যদি এখানে আজান হইতো, সংসদে যদি আজান হইতো, কোরআনে কারিম তেলাওয়াত একটু হয়, আবার মাঝে মাঝে গীতা পাঠ হয়, সব জগা খিচুড়ি বানাই ফেলছে আর কি। তাদের ধারণা হলো কোরআনে কারিম একটা কিতাব, গীতা আর একটা কিতাব, আর এক ধর্মের, বেদ আর একটা কিতাব। প্রিয় ভাইরা আমার, ওরা জানে না কোরআনে কারিম আল্লাহর কিতাব, আর ওইগুলি মানুষের বানানো। কোরআনে কারিমের সঙ্গে যদি ওগুলিকে বরাবর করে দেওয়া হয় এবং মনে করা হয় ওই লোকটা মুসলমান থাকলে, এখন কিন্তু আর মুসলমান নাই, আর মুসলমান নাই, শেষ। কোরআনে কারিম একমাত্র কিতাব, মুক্তির জন্য একমাত্র কিতাবের নাম হচ্ছে কোরআন। ঠিক কিনা বলুন? লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে আছে জীবন গড়ার বক্তব্য, এখানে আছে বিজ্ঞান। আজানের ধ্বনি, আমি বলছি বাংলাদেশে যদি আজানের ধ্বনি না থাকতো, তাইলে 4 তারিখে যেটা হয়েছিল, গত জানুয়ারি মাসের 4 তারিখে গভীর রাতে মানে হলো ফজরের নামাজের আগে, ভূমিকম্প একটা হয়েছে না? আপনারা একটু কম টের পাইছেন, আমরা বেশি পাইছি। কারণ মণিপুর থেকে ঢাকার দূরত্ব হলো 350 কিলোমিটার, আর চট্টগ্রাম হলো 700 কিলোমিটার। এই জন্য আপনারা একটু কম পাইছেন টের, তবে টের পাওয়া গেছে, কিন্তু পার নাই। হায় রে ভূমিকম্প! আজান যদি না হতো বাংলাদেশে, রাজধানী ঢাকা আর আপনাদের এলাকায় সব জায়গাতে, তাহলে আল্লাহ ভূমিকম্প দিয়ে জাতিকে ধ্বংস করে দিত। আজানকে আবার বরদাস্ত করতে পারে না এক মহিলা সম্পাদিকা, এক পত্রিকার নামটা নিলাম না, মহিলার নামও নিলাম না, পত্রিকার নামও নিলাম না। আপনারা জানেন এই মহিলা বলছে, এক মিটিংয়ের মধ্যে বলেছে, ঢাকার এক মিটিংয়ের মধ্যে সে বলেছে বাংলাদেশে 2 কারণে পরিবেশ দূষণ হচ্ছে। একটা হচ্ছে মৌলানা সাহেবরা ওয়াজ করে করে পরিবেশ দূষণ করতেছে, আর একটা হলো আজানটা বড় বিদঘুটে, এটা পরিবেশ দূষণ করতেছে। আজানটা তার কাছে সহ্য হয় নাই। আজান কার আহ্বান? জোরে বলেন। আজান নিয়ে এক কবি বলে, এই কবি আবার নাই, মরে গেছে। এই কবি আজানকে বলছে, আজানের শব্দটা আমার কাছে বেশ্যার চিৎকারের চাইতে নিকৃষ্ট মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মরে গেছে তাদের জন্য, তাদেরকে আর গালি দিও না। লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম কদ আফদাউ ইলা মা কদ্দামু, তারা তাদের আমলের জায়গায় পৌঁছে গিয়েছে, এজন্য গালিটা দিলাম না, নাহলে গালি দিতাম আমি। এই কোলাঙ্গারকে বেঁচে থাকলে অবশ্য আমরা তার ফাঁসি দাবি করতাম। এখন আল্লাহর ফাঁসি কাজটা ঝুলে গেছে, আমাদের কিচ্ছু আর করার নাই, আল্লাহর জায়গা চলে গেছে। কিন্তু এ হলো একটা কবি। দেখেন আর এক কবি কি বলে, কি মধুর আজানের ধ্বনি কেউই শোনালো মোরে, আজানের ধ্বনি মর্মে মর্মে সে সুর বাজিল কি সুমধুর, ব্যাকুল হইল প্রাণ নাচিল ধমনী, কেউই শোনালো মোরে আজানের ধ্বনি। কায়কোবাদ লিখছেন। এ কবিকে যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয়। এ কবি মরে গেছে, এ কবিকে যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয়। জোরে বলেন আমিন। আর এক কবি বললেন, মসজিদেরই পাশে আমায় যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কি সুন্দর কথা বলছেন, এই সুন্দর কথা বলেন। আজান নিয়ে, ইসলাম নিয়ে কত সুন্দর কথা কবিরা বললেন। প্রিয় ভাইরা, আজান দিলে কি হয় শোনেন।
আজানের আওয়াজ যতদিন বৃদ্ধিতে থাকবে কিয়ামত ততদিন হবে না। আজান বন্ধ তো কিয়ামত এসে গেছে, কিয়ামত হয়ে যাবে। রাসূল করিম জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ওয়াজ করতেছিলেন। একজন লোক এলেন গ্রাম থেকে। গ্রামের মানুষ সহজ সরল ভদ্র হয়, সহজ সরল হয়। এরা ভূমিকা টুমিকা না দিয়ে ডাইরেক্ট কথা কয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছিলেন। ওই গ্রামবাসী বলছেন মাতাসসা ইয়া রাসূলুল্লাহ, বুখারীর হাদিস। মাতাসসা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কবে হবে আমারে বলেন। ডাইরেক্ট প্রশ্ন। হুজুর কিন্তু ওয়াজ করতেছেন। লোকটা ওয়াজের মধ্যে বলছেন কিয়ামত কবে হবে বলুন তো। তিনি কোনো কথা বললেন না। সাহাবীরা বললেন শোনেন নাই, তিনি শোনেন নাই। আর কেউ বললেন শুনছেন কিন্তু গুরুত্ব দেন নাই, প্রশ্ন করার সময়টা না, এই জন্য গুরুত্ব দেন নাই। নির্ধারিত বিষয়ের আলোচনা শেষ হলো। এবার লক্ষ্য করেন এদিকে, কোনো কথা বলবেন না। আল্লাহর হাবিব আলোচনা শেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইনা সাইলু আনিস সাআ, কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করেছো সেই ব্যক্তি কোথায়? লোকটি বললেন হা আনা ইয়া রাসূলুল্লাহ, এই তো আমি এখানে। এবার আল্লাহর নবী বলেন তুমি প্রশ্ন করেছো কিয়ামত কবে হবে। প্রশ্নটা গুরুত্বপূর্ণ না? আমাকে বলেন কিয়ামত কবে হবে জানা দরকার আছে না? ও মুসলমান শোনেন, এই হাদিস থেকে এখনই জানতে পারবেন কিয়ামত কবে হবে, কবে কিয়ামত হবে। শোনেন, আল্লাহ নবী বলতেছেন তুমি প্রশ্ন করেছো কিয়ামত কবে হবে, তোমার প্রশ্নের দ্বারা শুধু তুমি জানবে না, আমার সাহাবীরা সবাই জানবে কিয়ামত কবে হবে। এই জ্ঞান তৈরি হয়ে যাবে। শুধু সাহাবীরা জানবে না, তোমার এই প্রশ্নের দ্বারা আগত কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবাই আমার সুন্নাহ পড়লে, হাদিস পড়লে সবাই জানবে কিয়ামত কবে হবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত কবে হবে এবার জানো কবে হবে। শোনো, ইদা দুইয়াতিল আমানা, ইদা দুইয়াতিল আমানা ফান্তাযিরিস সাআ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, যখন আমানতকে বিনষ্ট করা হবে তখন কিয়ামত হয়ে যাবে। কি বিনষ্ট করা হবে? কথা বলেন আপনারা। আমানত বিনষ্ট করা হবে। আমানত, আমানত কারে কয়? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আওয়াজটা আরেকটু বাড়ান যায় না? বিদঘুটে হলে থাক, একটু বাড়ানোর চেষ্টা করেন। আমানত, কোরআনকে আল্লাহ এখানে আমানত বলেছেন, আর হাদিসের ভাষায় আমানত শোনাই। খুব লক্ষ্য করেন। একজন সাহাবী, তার নাম আবু যার। নামটা বলেন তো ভাই, জোরে বলেন। হাদিস শুনেন, আমি কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলার চেষ্টা করি, অন্যদিকে যাওয়ার কম চেষ্টা করি। আমানা এই হাদিস থেকে এখন এটা মুসলিমের হাদিস যেটা এখন বলবো। আবু যার রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত সাহাবী। মদিনায় আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। আল্লাহর দ্বীন যদি কোনো ভূখণ্ডে কায়েম হয়ে যায়, ওই ভূখণ্ডটা, ওই দেশটা আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যায়। জান্নাতে যেমন কোনো অশান্তি নাই, ইসলাম যদি কায়েম হয় দেশে কোনো অশান্তি নাই। চোর তো খুঁজেই পাইবেন না, বাটি চালান দিয়েও পাইবেন না, হারিকেন দিয়েও পাইবেন না। বাটি চালান বুঝেন? চট্টগ্রাম সেটা বুঝে না। চোর ধরার জন্য বাটি চালান দেয় ঢাকায়, ওই জাদু টাদু যারা করে। আমি পরিভাষা ব্যবহার করলাম আর কি। প্রিয় ভাইরা, এমন জায়গাতে চোর পালিয়ে যাবে অথবা ভালো হয়ে যাবে, চোর আর বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না, দুর্নীতিবাজ আর পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ কোন? আবু হুরায়রা বলতেছেন আমাকে ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান। রমজান মাসের যাকাত সংগ্রহের জন্য, পাহারা দেওয়ার জন্য আল্লাহর নবী আমাকে দায়িত্ব দিলেন। আমি পাহারা দিচ্ছিলাম, দেখলাম গভীর রাতে একটা চোর আসছে। দেখেন ইসলাম যদি কায়েম হয় তার সুফলটা কি। আবু হুরায়রা বলতেছেন রাত যখন গভীর হয়ে গেল, আমি তো একটু ঝিমাইতেছি, ঝিমুনি ঘুমের আগে আসে, এটারে কি কয়? কালকে কক্সবাজার করছে ঘুরনি, ঝিমুনি কর নাকি আপনারা? সিনাতুন, আরবিতে বলো, কোরআনের ভাষায় সিনাতুন মানে ঝিমুনি। ওই যে ঘুমের আগে যেটা আসে আর কি, পড়ে যায় আবার উঠে আবার পড়ে, এটাই আর কি ঝিমুনি। ভাইরা, এই ঝিমুনি আবু হুরায়রা বলতেছেন আমার ঝিমুনি এসে গেছে রাত 1টার সময়। এই ঝিমুনির মধ্যে দিয়ে আমি দেখলাম কি খসমস করে আওয়াজ হচ্ছে।
আমি কি দেখলাম, আমি তখন চোখ মোটা করে তাকালাম, দেখলাম একটা চোর আসছে, কান্দে একটা ঝোলা, আর উনি মালগুলি সোনা রূপা টাকা পয়সা সম্পদ ইত্যাদি খাবার দাবার সব ব্যাগের মধ্যে ভরতেছে। আমি আস্তে করে গেলাম, গিয়ে তার হাতটা পাকড়াও করলাম। চোর বলে, আবু হুরায়রা, আমাকে ধরে রেখো না, পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি, কামাই রোজগার কম, খাবার টাবার নাই, তাই চুরি করতে আসছি। আবু হুরায়রা, যেই পরিমাণ মাল আমি চুরি করছি, যদি আমারে কালকে হাজির করো রসুলের দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে আমার হাত ক্যাচ করে কাটা যাবে, আর হাত কাটলে আমি রিক্সা চালাবো কি দিয়ে, কিছুই তো করতে পারবো না। আবু হুরায়রা, আজকের মতো ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করব না। আবু হুরায়রা কয়, তাহলে আজকে তওবা করলা, আর চুরি করবো না? না, তো যাও। দেখেন, এই খেয়াল করেন কি শিক্ষা। চোর বলতেছে যেই পরিমাণ মাল আমি ব্যাগে ভরছি, এই পরিমাণ মাল চুরি করলে হাত কাটা, যেটা আমার জানা আছে। তাইলে বোঝা গেল আগের যুগে চোররাও কোরআন হাদিস জানতো। এটা প্রমাণ হয়েছে না? প্রমাণ তো বহু প্রমাণ দেওয়া যাবে। মাদ্রাসা যখন আমরা পড়তাম ছোটবেলায়, আরবি সাহিত্যের কিতাবের মধ্যে লিখছে। আজকে তো উল্টা পাল্টা শিক্ষা দেয়। এই উল্টা পাল্টা শিক্ষা না দিয়ে কোরআন হাদিস শেখার জন্য, আরবি ভাষা শেখার জন্য ছোট্ট একটা চটি কিতাব। শিয়াল যাচ্ছে রাস্তা দিয়া, সকালবেলা দেখে গাছের উপরে 2.5 কেজি ওজনের একটা মোরগ বসে আছে। শিয়াল দেখতেছে। আচ্ছা, আপনারা বলেন, এই মোরগ দেখে শিয়ালের লোভ হবে না? শিয়াল বলতেছে, আলা তানজিলু ফানুসাল্লি জামাআতান। শিয়াল বলতেছে, এই মোরগ নামো, আমরা জামাতের সঙ্গে নামাজ পড়ি। ভালো কথা না বলে তো মোরগ নামবো না, ঘাট মটকানো যাবে না। মোরগ বুঝে ফেলেছে, আর নামাজের সুতা দিয়ে ঘাটটা দিব শেষ করে। আমিও নাই, তুমিও নাই, কেমন মজা হবে শেষে আর কি। তো মোরগ বলতেছে, ও জামাতের সঙ্গে নামাজ পড়তে চান শিয়াল মহোদয়? তো জামাত তো 2 জনের জন্য, জামাতের জন্য কয়জন লাগে? কথা কয়েন। তাইলে এক কাজ করেন, আমি আর আপনি 2 জন। ইন্নাল ইমামা নাইমুন খালফা শাজারাতি। ওই যে ইমাম সাহেব গাছের নিচে ঘুমাইছে, ফাইকিজ হোতারে জাগান। শিয়াল দেখে কুত্তা ঘুমায়। শিয়াল আছে না নাই? লেজ গোটায় দৌড় মারছে শিয়াল। আজকেও নাই, কালকেও নাই, গেছে। এবার মোরগ ডাকতেছে, আলা তাতি, আসেন, ফানুসল্লি জামাতান, জামাতের সঙ্গে নামাজ পড়বেন না? কয়, আমারও তো ওযু ভেঙে গেছে তোমার ইমাম সাহেবের দেখে। এমন ইমাম দেখাইছো আমার, আর ওযু নাই, দাঁড়াও আমি ওযু করে আসি। আপনারা তো হাসলেন, মজা পেলেন। শিক্ষাটা কি? এখানে তো শিক্ষা আছে। শিক্ষা হলো জামাতের জন্য 3 জন লাগে, এটা শিক্ষা ঘটনার, ঠিক কিনা বলেন? আর ওযু ছাড়া নামাজ হয় না, এটাও শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? 1 থলি টাকা স্বর্ণের মুদ্রা চুরি করে চোর যাইতেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। চোর কয়, আজান যেহেতু হয়ে গেল, নামাজটা পড়ে নি। তাহলে দেখেন কি চোর, উনি নামাজ পড়বো, ঢুকছে মসজিদে। ইমাম সাহেব আল্লাহু আকবার, সূরা ফাতিহা শেষ করে পড়তেছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। অর্থ হলো, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? চোরের নাম ছিল মুসা। চোর চিন্তা করলো, ইমাম সাহেব তো আমার চিনে ফেলাইছে। চোর বলে, লা শাক্কা ইন্নাকা আনতা সাহির। নিশ্চয়, কোনো সন্দেহ নেই তুমি জাদুকর। ইমাম তো বটে, আবার জাদু শিখছো তুমি, তাহলে আমার চিনলে কেমনে? চোর চিন্তা করলে, ধরা পড়ে গেছি। মাল থুয়া নামাজ ছাইড়া দিছে চোর। যার বাসায় চুরি করছিল, যার বাড়িতে, উনি আবার নামাজ পড়তে গেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উনি টাকা পেয়ে গেছে। সমাজে যদি নামাজ প্রতিষ্ঠা থাকে, তাহলে চোররাও নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ কর। আর চোররা নামাজ পড়ে, মাল রেখে চলে যায়, যার বাসায় চুরি করলো সে আবার মাল পেয়ে যায়, সুবহানাল্লাহ কর। এই হলো নামাজ প্রতিষ্ঠার সুফল। প্রধানমন্ত্রীকে ডাইরেক্ট বলেছি, নামাজ পড়া আপনার দায়িত্ব না, নামাজ আপনি পড়বেন ব্যক্তিগত কাজ, আর নামাজ পড়াবার জন্য ব্যবস্থা করা, এটা হলো আপনার উপরে অব্লিগেটেড, রাষ্ট্রের দায়িত্ব হলো আপনার উপরে সারা দেশের সব মানুষগুলিকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া। আমার মতো 1 লক্ষ হুজুর যদি ওয়াজ করে, নামাজ না পড়লে জাতির খবর আছে, আমি আর কি খবর নেব? জাতি বলবে, আপনি কি খবর নেব? আপনার কথা কি পুলিশ আসবে না? আসবে না। প্রধানমন্ত্রী যদি বলে, আজকের থেকে কোনো বেনামাজি থাকতে পারবেন না, চাকরি করতে হলে প্রথম নম্বরে আপনি নামাজ পড়েন কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা, 5 জন ইমামের সার্টিফিকেট লাগবে, নাইলে চাকরি হবে না। নামাজের সংখ্যা কমবে না বাড়বে? আর যদি বলে অফিস আদালত সেক্রেটারিয়েট সব কিছু বন্ধ হয়ে যাবে, জোহর আসর মাগরিবের নামাজের সময়, এক ঘোষণায় লক্ষ লক্ষ মানুষ মসজিদমুখী হয়ে যাবে।
আমি জানি না করবেন কিনা, আমার সন্দেহ হয়, তবে করলে ভালো। আল্লাহ যেন জাতিকে সুমতি দান করেন, জোরে বলেন আমিন। আবু হুরায়রা বলেন, চোর বলতেছে, আবু হুরায়রা খুবই গরিব মানুষ, টাকা পয়সা নাই, খাবার দাবার নাই, এজন্য চুরি করতে আসছে। বুখারীর হাদিস, আজকের মতো ছাড়ো। আবু হুরায়রা বলেন, ঠিক আছে, তবা তো খাঁটি তবা হয়েছে? কয় হ্যাঁ, যাও যাও যাও। চোর চলে গেছে। এবার শোনেন, রাত শেষ হয়ে গেল, আবু হুরায়রা নামাজে চলে গেলেন মসজিদে নববীতে। ইমামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা নামাজ শেষ করলেন, আল্লাহর হাবিব সালাম ফিরিয়ে আবু হুরায়রার দিকে তাকিয়ে মুচকি হেসে দিয়ে বললেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা সিরুকাল বারিহা। ও আবু হুরায়রা, গত রাত্রে যে চোরটাকে গ্রেফতার করছিলা তার খবরটা আমারে জানাইয়া দাও। আপনারা বোধহয় বুঝেন নাই, সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন। কেন সুবহানাল্লাহ বললেন? আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চোর ধরলাম আমি রাতের বেলায়, আপনি কেমনে জানলেন? আমি তো কাউরে পর্যন্ত বলি নাই, কোথাও আমি যাইও নাই, তা আপনি কি করে জানলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার চোরের কাহিনী আল্লাহ আমাকে ওহী দিয়ে জানিয়ে দিয়েছেন। তবে বি কেয়ারফুল আবু হুরায়রা, ওই চোর আজকে আবারও আসবে, গতকালকে মিথ্যে কথা বলে গেছে। আবু হুরায়রা বলে, তাহলে আজকে আসুক, দেখি কেমনে যায়। আসছে, পাকড়াও হয়ে গেল চোর। এবার গতকালকে কান্দে নাই, চোখে পানি নাই, আজকে কাঁদতেছে। কান্দে কান্দে কয়, আবু হুরায়রা, বাড়ি গিয়ে দেখি আমার বউ, স্ত্রী, সন্তান, মেয়ে, ছেলে সবাই কান্দে। ওদের কান্না আবার আসতে আমাকে বাধ্য করছে। আবু হুরায়রা, আজকে যদি ছাড়ো আর জীবনেও চুরি করবো না, জনমের মতো তওবা করলাম। আবু হুরায়রা বলে, ঠিক আছে যান, তওবা যেন ঠিক থাকে। চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর দিন সকালবেলা ফজর নামাজে বললেন, আজকে কেন ছাড়লে? কয়, হুজুর আজকে রোয়াজ করা হয়েছে বেশি, এই জন্য ছেড়ে দিস। ঠিক আছে, ওই চোর আজকে আবারও আসবে। আজকে আইলে কয় রাত হবে? কয় রাত হবে? এসে গেছে চোর যথাসময়ে। আবু হুরায়রা ডিটারমিন, আজকে ছাড়বে না। চোর বলে, বুঝছি আজকে ছাড়বেন না। আবু হুরায়রা, তাই না? কয়, হ্যাঁ তাই, আজকে ছাড়বো না, 3 দিন আর ক্ষমা করা যায় না। চোর বলতেছে, আবু হুরায়রা, আমিও জানি তুমি আমাকে আজকে ছাড়বে না, তবে একটা কথা তোমাকে জানাইয়া দেই। আমি আজকে তোমাকে একটা কথা শোনাবো, যে কথাটা হবে নতুন। কেমন হবে? কথা হবে নতুন, আর সেই কথার ভিতরে থাকবে দুনিয়ার কল্যাণ আর আখিরাতের কল্যাণ। চোর কয়, এমন একটা কথা শোনাবো, এমন একটা আমল শিখাবো যার মধ্যে আছে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। আলহামদুলিল্লাহ কইতেন না? কি কয় এটা? চোরে বলে দুনিয়া আখিরাতের কল্যাণের কথা শোনাবো, এটা বলতেছে। আবু হুরায়রা বলে, না, আমি তখন আশ্চর্য হলাম, এমন কালাম চোরে আমাকে শিখাতে চায় যার দ্বারা যে আমলটা করলে দুনিয়ার কল্যাণ আল্লাহ আমারে দেবে। উনি আবার চোর। আচ্ছা, আমার তখন লোভ হয়েছে, আমি তখন চিন্তা করলাম, ঠিক আছে, আমি কমিটমেন্ট করি, ঠিক আছে, তোমার কথা যদি সত্য হয় আমি ওয়াদা করলাম আমি তোমাকে ছেড়ে দেব। আবু হুরায়রা কয়, চোর বলে, আবু হুরায়রা, ভালো করে খেয়াল করে বলছো তো, যা বলছো ঠিক থাকবে তো? হ্যাঁ থাকবে। চোর বলে, আবু হুরায়রা শোনো, আমার কথা বলার আগে তোমাকে আমি আরো টাইট করে নেই। আল কারিম ইদা ওয়াদা ওয়াফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন কিন্তু ওয়াদা খেলাফ করে না, তুমি কিন্তু মুমিন। চোরে হাদিস কয়, চোরে হাদিস পড়তেছে, আল কারিম ইদা ওয়াদা ওয়াফা, মুমিন কিন্তু ওয়াদা খেলাফ করবে না। আহা, সেই সমাজ কেমন সমাজ ছিল! চোররাও কোরআন হাদিস জানতো, এখন হাদিস শোনাতেছে আবু হুরায়রাকে। আবু হুরায়রা বলেন, আমি ওয়াদা করলাম তোমার কথা যদি সত্য হয় তাইলে আমি তোমাকে ধরে রাখবো না, অবশ্যই ছেড়ে দেব। তোমার কথা শোনাও। এবার চোর বলে, আবু হুরায়রা, সারাদিনের কাজকর্মের শেষে যখন তুমি ঘুমোতে যাবে এশার নামাজের পরে, তখন তোমার সর্বশেষ কথা হবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল। মাশাআল্লাহ, খুব মজা লাগতেছে, বলেন আল্লাহু লা ইলাহা লা তাখুযুহু সিনাতুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইল্লা বিইযনিহি। থামেন, এখানে থামেন আপনারা। আমি যা বুঝলাম আপনারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পারেন, খুব ভালো লাগছে। প্রিয় ভাইয়েরা আমার,
এটার নাম কি কন? নাম কি? আয়াতুল কুরসি চোরে পড়ে, সুন্দর করে বিশুদ্ধ উচ্চারণে চোর উচ্চারণ করতেছে, খুব মজা করে পড়তেছে। আর আবু হুরায়রা চোরের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করতেছে, এত সুন্দর তেলাওয়াত, আবার সে চুরি করে। কোন মাদ্রাসায় পড়ছিল চোর? এত সুন্দর তেলাওয়াত। আবু হুরায়রা মেলাতে পারছেন না, একদিকে চোরের অভ্যাস, একদিকে চুরি করার মতো বদ অভ্যাস আছে, আর একদিকে এত সুন্দর তেলাওয়াত, মিলাইতে পারতেছে না। গোটা আয়াতুল কুরসি যখন চোর পড়ে ফেলেছে, এরপরে শেষ করে আবু হুরায়রাকে প্রশ্ন রাখলেন, আবু হুরায়রা এটার নাম কি? আবু হুরায়রা বলেন এটার নাম হলো আয়াতুল কুরসি। চোর বলে, আবু হুরায়রা তুমি যখন ঘুমোতে যাবে এই কথাটা পড়ে, আয়াতুল কুরসি পড়ে তুমি যদি ঘুমিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সারা রাত পাহারা দেওয়ার জন্য একজন ফেরেশতা তোমার মাথার কাছে পাঠিয়ে দেবে। নিট অ্যান্ড ক্লিন ঘুম হবে, একে নাকটাই না ঘুমাবে, তোমাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। সুবহানাল্লাহ কোন? আর একটা ফায়দা শোনো, একটা হলো ফেরেশতা তোমাকে পাহারা দেবে, আর একটা ফায়দা হলো শয়তান ওয়ালা ইয়াকরাবুকা শাইতানুন হাত্তা তুসবিহা, শয়তান ফজর নামাজ পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না আয়াতুল কুরসির কারণে। সুবহানাল্লাহ কোন? শয়তান বিপদে পড়লে কিন্তু মাঝে মাঝে ভালো নসিহত করে, ভালো ভালো কথা কয়। মুআবিয়া রাদিয়াল্লাহু